জমে আছে দেখছেন, এগুলো আসলে মিস্ত্রিদের ভুলের কারণে হয়েছে। আমরা যদিও বাড়ি করছিলাম তখন অর্ধেক বাড়ি করছিলাম, তো অর্ধেক বাড়ি করার পরে এই যে যেমন একটা বর্ডার দেখতেছেন না, এই পর্যন্তই ছিল বাড়িটার। মানে এই যে এইখান থেকে একবারে ওই অবধি, মানে এই অর্ধেক ছিল। আর এই যে এখন যে অর্ধেক দেখতেছেন, এই অর্ধেক আগে ছিল না। তো এখন আর কি মানে সেই অর্ধেক অলরেডি করছি, অর্ধেক করার পর এখন পুরোটা এখন করা হয়েছে। এখন সেই জন্য আর কি মানে ওরা ছাদটা আসলে এভাবে করা উচিত, মানে এক সাইডে ঢাল রাখা উচিত ছিল, এক পাশে যদি। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আছে হচ্ছে বাসায়, আর আজকে হচ্ছে দোকান নাই। কারণটা হচ্ছে যে দোকান থেকে আর কি মানে কালকে চলে আসছি, আর আজকে হচ্ছে শুক্রবার। তো আজকের ভিডিওটা বা আজকের ব্লগটা কিন্তু আপনারা পাবেন হচ্ছে শনিবারে, ঠিক আছে? তো কথা হচ্ছে যে আপনারা সবাই কেমন আছেন, এবং আমি আমার মানে আজকে আমার যে আমি বাসায় আছি শুক্রবারে কি কি করি আপনাদের মাঝে তা শেয়ার করব। তো গাইস, এখন হচ্ছে আসছি বাসার ছাদে, চা খেতে খেতে আর কি আসছি। রুমের ভিতরে আর কি অন্ধকার, তো ওইভাবে আর কি কথা বলা যায় না, মন খুলেও কথা বলা যায় না। তো মানে শুক্রবার দিনটা আমি কি করি, শুক্রবার দিনটা মনে করেন ধরেন ঘুম থেকে উঠছি, উঠে হচ্ছে কালকে হচ্ছে দোকান থেকে আসার সময় কিছু কাজ ছিল, আবেদন করতে হয় অনলাইনে। তো আবেদন করব একটু পরে বাসায় গিয়ে। আর তার পরে কি করব, যেমন 12টা, 12:30 বা 12:45 যখন বেজে যাবে, তখন হচ্ছে মসজিদে চলে যেতে হবে জুম্মার নামাজের জন্য। তো মসজিদে গিয়ে আবার ভিডিও করা যায় না, কারণ কেন করা যায় না, কারণ এটা একটা মানে একটা উইয়ার্ড ফিল হয়, একটা উইয়ার্ড লাগে যে ভিডিও করতে। তো তারপরও টুকটাক দেখি। শুক্রবার দিনে একটা ঘোরার প্ল্যানের দরকার ছিল, বা একটা ঘুরতে হয়, মানে ঘুরতে যেতে হয়। কিন্তু আসলে সেইভাবে করে এখন কেউ নাই বাড়িতে, আমি শুধু একা। তারপরও দেখি যে যদি কেউ যদি ঘুরতে যেতে চায় তাহলে আর কি যাব সাথে করে। এখন আছে হচ্ছে বাসার ছাদে বসে হচ্ছে ভিডিও করতেছি, দেখছেন। আর আকাশটাও কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে মেঘলা, দেখাই আপনাদেরকে, চলেন। এই দেখেন আকাশ, দেখছেন, এই যে আকাশ কিন্তু মেঘলা। এই যে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হয়েছে কালকে রাত থেকেই। আর এই ছাদে এই যে পানি জমে আছে দেখছেন, এগুলো আসলে মিস্ত্রিদের ভুলের কারণে হয়েছে। আমরা যদিও বাড়ি করছিলাম তখন অর্ধেক বাড়ি করছিলাম, তো অর্ধেক বাড়ি করার পরে এই যে যেমন একটা বর্ডার দেখতেছেন না, এই পর্যন্তই ছিল বাড়িটার। মানে এই যে এইখান থেকে একবারে ওই অবধি, মানে এই অর্ধেক ছিল। আর এই যে এখন যে অর্ধেক দেখতেছেন, এই অর্ধেক আগে ছিল না। তো এখন আর কি মানে সেই অর্ধেক অলরেডি করছি, অর্ধেক করার পর এখন পুরোটা এখন করা হয়েছে। এখন সেই জন্য আর কি মানে ওরা ছাদটা আসলে এভাবে করা উচিত, মানে এক সাইডে ঢাল রাখা উচিত ছিল। এক পাশে যদি ঢাল রাখতো তাহলে আর এই প্রবলেমটা মানে হইতো না। এই দেখছেন, এই যে দেখেন এই অবস্থা। আর আকাশটাই দেখেন কি পরিমাণ মেঘলা, এই দেখেন আকাশ, প্রচন্ড পরিমাণে আকাশ মেঘলা, এই দেখেন। তো ছাদের উপরে যে গাছগুলা অলরেডি আপনার ছিল, সেগুলো এখনো আর কি আছে। আপনাদের তো আগে পরে তো আমি শেয়ার করছি যে এইগুলো হচ্ছে বাবা লাগাইছে, এই গাছগুলা সিম গাছ, বেগুন গাছ। হ্যাঁ, তো আমারও প্ল্যান আছে আর কি, তবে একটু টাকা হইলে আমি টপ কিনে এনে তারপর হচ্ছে এখানে একটা বাগান করব, মানে গার্ডেনিং করব আর কি, গার্ডেন। আর এই যে হচ্ছে তো আমার চারিপাশ, বাসার আশপাশের চারিপাশ, তা তো জানেনি। ওইখানে এমন একটা অবস্থা হয়েছে যে পানি জমে গেছে, আপনাদেরকে একটু দেখাই, চলেন।
এই দেখেন, দেখছেন ওই যে জায়গাগুলো দেখতেছেন, এখানে ওই জায়গাগুলোতে একটু বৃষ্টি হইলে পানি জমে যায়, এখনো পানি আছে এখানে ভরা। ওই যে সামনে যে জায়গাগুলো দেখতেছেন সবগুলো জায়গায় পানি ভরা, এই দেখেন। তো এখন বাসার ছাদে আছি অলরেডি। তো বাসার ছাদে এখন আছি, বাসার ছাদে বসে আর কি। এখন কি করব আসলে, মানে ওইরকম ভাবে কোনো কাজ নাই মূলত, মানে কোনো একটা বলতে পারেন যে, মানে কোনো একটা নিয়ম থাকে যে হ্যাঁ এটা করবা না, এটা করবা, এটা করবা না, এটা করবা। তো এই জিনিসটা এখন নাই। আর সপ্তাহের ভিতরে আমরা 5 দিন দোকানে যাই, আর 2 দিন হচ্ছে অফ ডে থাকে। এই 2 দিনে যেমন শুক্রবার এবং শনিবার, এই 2 দিন অফ ডে থাকে, 2 দিন আমি বাসায় থাকি আর কি। বাসা থেকে আরও অনেক কাজ আছে, অনেক কাজ করি। পাশাপাশি আপনার মনে করেন ধরেন আরও অনেক কিছুরই অনেক ধরনের কাজ থাকে, যেমন বাইরে যাওয়া থাকে, বাজার করা লাগে, ঠিক আছে, টুকটাক। তো এখন আপাতত বাসার ছাদেই আছি। আর এখন হচ্ছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। তবে কিছু কথা, মানে মূল্যবান কিছু কথা আপনাদের কাছে শেয়ার করতাম। তা হচ্ছে যে, যে কোনো অবস্থাতে, যে কোনো পরিস্থিতিতে আপনি থাকবেন, আপনি মানে চেষ্টা করবেন যে আপনার মন থেকে যেটা ভালো লাগে আপনি সেই কাজটা করার। মন থেকে আপনার গান গাইতে ভালো লাগতে পারে, মন থেকে আপনার ভিডিও করতে ভালো লাগতে পারে, মন থেকে আপনার কোরআন তেলাওয়াত করতে ভালো লাগতে পারে, কোরআন শরীফ পড়তে ভালো লাগতে পারে, মন থেকে আপনার কোথাও ঘুরতে যেতে ভালো লাগে, মন থেকে আপনার একটা পছন্দের খাবার খেতে ভালো লাগতে পারে। মানে এই যে যে একটা জিনিস না, এই জিনিসটা আপনি মানে করবেন, করলে কি হয় যে আপনার মাইন্ডটা ফ্রেশ হবে। যে আপনি ইনকাম করতেছেন, পাশাপাশি আপনার যে ভালো লাগাটা বা আপনার যে ভালো লাগাটা কাজ করতেছে বা আপনার যে ভালো লাগাটা লাগতেছে, সেটা আপনি চাইলেই আপনি সেটা অল্পতেই আপনি করতে পারতেছেন। বা মনে যেটা ইচ্ছা করতেছে আপনি সেই সেই জায়গাটায় চলে যাবেন ঘুরতে, তখন দেখবেন আপনার মাইন্ডটা ফ্রেশ হবে এমনিতেই। তো তখন দেখবেন একটা মানুষের সাথে চলতে ফিরতে মিশতে দেখবেন এমনিতেই ভালো লাগবে। সবসময় মনের মানে মনটাকে প্রাধান্য দেন ভাই, আমিও এখনো বলতেছি, মানে মনটাকে প্রাধান্য দেন। আর মনটাকে প্রাধান্য দিলে দেখা যাচ্ছে আপনি কাজ করে শান্তি পাবেন। আপনি এত টাকা ইনকাম করবেন, আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন, আপনি গাড়ি বাড়ি করবেন, আপনি এটা করবেন ওইটা করবেন। ভাই আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি সকাল থেকে রাত অবধি আপনি 10 লাখ টাকা ইনকাম করছেন, 12টার দিকে মালাকাল মৌত, মানে আজরাইল আলাইহিস সালাম, সে এসে আপনাকে বলতেছে ঠিক আছে এখন চলো আমার সাথে। চিন্তা করেন একবার, আপনার সেই 10 লাখ টাকা আপনার পরিবারে কিন্তু ভাগ বন্টন করেই খাবে, বা আপনার পরিবারের জন্য বা আপনার ফ্যামিলির জন্য কিন্তু থাকবে। কিন্তু আপনি কি করলেন? আসলে দুনিয়ার পিছনে মানে দৌড়ে কখনো দুনিয়া ভোগ করা যায় না, এটাই বাস্তব। তো আরও অনেক কথা আছে যেগুলো দেখা যাচ্ছে আমি আমার মানে জীবনে, আমি আমার লাইফে 25 বছর 26 বছরের পর থেকে বুঝতে পারছি যে আসলে বাস্তবতা জিনিসটা কেমন। তখন বুঝতে পারছি আসলে এটা আসলে এইভাবে করে মানে বলে বোঝানোর মতো আসলে, মানে আপনি একটা জিনিস চিন্তা করেন যে মানে এত সুন্দর একটা মনোরম পরিবেশে থাকি, তাহলে কি আমার কি বিদেশ যাওয়ার দরকার পড়ে? বিদেশ যাওয়ার কিন্তু দরকার পড়ে না। কিন্তু পরিস্থিতি আসলে এমন হয়ে গেছে যে বিদেশ না গিয়েও কিন্তু উপায় নাই, ঠিক আছে। আর বিশেষ করে আপনার আরেকটা কথা বলতে চাই, তা হচ্ছে যে মানে মাদারীপুরে, বিশেষ করে মাদারীপুরের জেলায় এখন এমন একটা প্রচলন মানে হয়ে গেছে, বা মানে এখন চলতেছে অলরেডি, মানে ছেলে যদি ইউরোপে না থাকে,
ঠিক আছে, ছেলে যদি ইউরোপে না থাকে বা বিদেশে যদি না থাকে, সেটা ইউরোপ কান্ট্রিতে, অন্য কোনো কান্ট্রিতে না, ইউরোপ কান্ট্রি যদি না থাকে তাহলে মেয়ে বিয়ে দেয় না। মানে মানে এটা কোন ধরনের মানে স্টুপিড কথা, ঠিক আছে? মানে একটা ছেলে ব্যবসা করতে পারে, তবে সেই ব্যবসাটা বড় হতে হবে। বড় হতে হবে বলতে মনে করেন 4-5টা ব্যবসা, 4-5টা দোকানপাট সংমিশ্রণে মানে একটা ব্যবসা হতে হবে। তার বিভিন্ন ব্যবসা হতে হবে এবং তার মাসে লাখ টাকা ইনকাম থাকতে হবে, যেমন 4-5 লাখ টাকা ইনকাম থাকতে হবে তার, বাংলাদেশে যদি কেউ থাকে ব্যবসা করে। আর যদি কেউ ইউরোপে থাকে তাহলে ইউরোপের সিটিজেন হতে হবে, তাহলে আপনি আপনার মন মতো পছন্দ মতো বিয়ে করতে পারবেন। মানে এটা মাদারীপুরে আপনার মানে প্রচলনটা এখন চলতেছে। আপনার মাদারীপুরের ইউরো নাই মানে মানে আপনার কপালে আপনার বিয়ে নাই, আমি যতটুকু বুঝলাম। আমার মানে এইখানে আমি যে বাড়িতে থাকতেছি, এটা আমার বাবা চাচা ফুপুদের সংমিশ্রণে এই বাড়িটা করা, সবার হেল্পিং হ্যান্ডে এই বাড়িটা করা। এখন আমার বাবার সম্পত্তি তো আমার নিজের, ঠিক আছে? কিন্তু আমি মনে করি না যে আসলে আমি এইখানে থেকে মানে আমি যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ, আমার আর প্রয়োজন নাই। আমার টাকা পয়সার প্রতি ওরকমভাবে চাহিদা নাই, আমি আগে থেকেই বলছি। আমার টাকা পয়সার প্রতি ওরকম চাহিদা নাই, মানে অল্প হইলেও হয়। কিন্তু মানে এখন এই দুনিয়ার আর এই বিশেষ করে মাদারীপুরের জেলার মানে পরিবেশ অনুযায়ী ইউরোপ যাওয়া উচিত ভাই। ইউরোপ না গেলে কপালে ভাই বিয়ে জুটবে না, আর কপালে যদি বিয়ে না জুটে তাহলে তো ভবিষ্যৎ নাই, কোনো কিছুই নেই। তারপর ওই দিন শুনলাম যে ইউরোপে থাকতে হবে, সেটা ঠিক আছে, মেয়েদের এখন নাকি একটা ডিমান্ড হয়েছে। সেই ডিমান্ডটা কেমন? যেমন ছেলে থাকতে হবে ইউরোপে, আর যখন মেয়ে মানে দেখতে আসবে, মেয়েদেরকে দেখতে যাবে, তখন নাকি আপনার R15 নিয়ে যেতে হবে। তারপরে আপনার ঘোড়ার গাড়িতে করে তাকে নিয়ে আসতে হবে। আসলে ভাই মানে এটা কোন ধরনের ভাই, মানে এইখানে এগুলো আসলে মেয়েদের একটা চাহিদা, ঠিক আছে? অথচ ছেলেরা কি পরিমাণ কষ্ট করে টাকা উপার্জন করে, সে ইউরোপে থাকুক না সে সৌদি আরবে থাকুক, সে যে কোনো কান্ট্রিতে যে কোনো রাষ্ট্রে থাকুক, সে কিভাবে টাকা উপার্জন করে এটা কিন্তু আপনার আগে দেখতে হবে বা বুঝতে হবে। টাকা কিন্তু আসলে ওইখানে গেলেই স্টাইল করলে কিন্তু টাকা আসে না, ঘুরলে ফিরলে কিন্তু টাকা আসে না। সেইখানে অনেকে আছে কুকিং করে, রান্না করে, আগুনের ভিতরে আগুনের তাপে থেকে রান্না করে সেই টাকা উপার্জন করে, তারপরে হচ্ছে সেই টাকা বাংলাদেশে পাঠায়। আবার অনেকে আছে রেস্টুরেন্টে কাজ করে, রেস্টুরেন্টে অনেকেই কাজ করে, অনেকে ইনসাল্ট করে, অনেকে ইনসাল্টের শিকার হয়, অনেকে মদের বারে কাজ করে, দেখা যাচ্ছে অনেক মানে আপনার মানে এখন ইনকাম করার সিস্টেমটা এরকম হয়ে গেছে যে অনেকে আছে নাকি মদের বারে, ইসলামে আছে শরিয়াতে যে মদের বারে যদি কেউ মানে থেকে যদি কেউ ইনকাম করে সেই ইনকামটা নাকি হারাম। তো অবশ্যই সেটা হারাম আমিও বলবো, কারণ ওটা একবারে অবৈধ জিনিস, হারাম জিনিস। তো তারপরেও বেশি টাকা ইনকাম করার জন্য এটা মানুষরা করতেছে, এখনও করে, ঠিক আছে? তো আমি সবসময় আমি মনে করি কি যে মানে এই যে যে জিনিসগুলা টাকা পয়সা ইনকাম করার যে বিষয়গুলা, মানে এটা আসলে মানে মেয়েদের চাহিদার কারণেই আপনার এই ছেলেদের এরকমটা হইছে, বা ছেলেরা এরকমভাবে বেড়েছে, বা ছেলেরা এরকমভাবে ইউরোপে গিয়েছে। যেমন মেয়েদের যদি চাহিদা যদি কম থাকতো, মানে বিশেষ করে যে কোনো মেয়ের চাহিদা যদি কম থাকতো, বা মেয়ের বাবা মার যদি চাহিদা কম থাকতো, তাহলে ছেলেরা মনে করতো কি যে আমার ইউরোপ কান্ট্রিতে যাওয়ার দরকার নেই, আমি একটা মুসলিম কান্ট্রিতে গিয়ে আমি ভালো টাকা বলতে মোটামুটি স্যালারি একটা ইনকাম করি, ইনকাম করলে আমি সেখান থেকে আমি দেশে এসে আমি একটা মেয়েকে বিয়ে করব। কিন্তু যখনই মেয়েরা মানে তারা কমিটমেন্ট করে ফেলছে যে না আমি ইউরোপের ছেলেকে বিয়ে করব, মানে তখনই ছেলেদের আসলে চাহিদাটা বেড়ে গেছে, তাদের বাইক কিনতে হবে, তাদের আইফোন কিনতে হবে, তাদের হচ্ছে মনে করেন ধরেন ভালো টাকা স্যালারি থাকতে হবে, একটা অবস্থা। তো যাক, অনেক কথাই বললাম, কেউ কিছু মনে করবেন না। আসলে এরকম আমার মাদারীপুরে এরকম মাদারীপুর জেলা এখন হচ্ছে, আমিও বিয়ে শাদী করি নাই, ঠিক আছে? আমি বিয়ে শাদী এখন আমার মানে হয় নাই, আমি জানি না আসলে বিয়ে শাদী করতে পারবো কিনা, কারণ আমি তো আসলে ইউরোপে থাকি না, আর কপালে আসলে ইউরোপ আছে কি নাই জানি না। তারপর চেষ্টা করতেছি, পরিবারের সবাই চেষ্টা করতেছে।
আপনাদের মাঝে শেয়ার করলাম মনের কষ্টটা। যাই হোক, এখন আমার বাসার ছাদেই আছি, চা খাচ্ছি। চা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। আসলে ভাই সত্যি কথা কি, আপনার পরিবেশের কথা যদি চিন্তা করি না একবার, পরিবেশ, দুনিয়া, পৃথিবী, তাহলে মানে দুনিয়াতে বাঁচতে ইচ্ছা করে না। এটা হচ্ছে হলো সত্যি কথা। আল্লাহ তাআলার কাছে চলে যেতে ইচ্ছা করে। আর শয়তান তো আছেই, ঠিক আছে। মানে সব মিলিয়ে ঝিলে আসলে মানে খুবই খুবই চিন্তার একটা বিষয়, ঠিক আছে। জীবনটা আসলে খুব একটা আহ, চিন্তাময় একটা জীবন। তো যাই হোক, আবার অনেক সময় অনেক কথা বলবো, আবার অন্য সময় অনেক কথা বলবো, ঠিক আছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আর কথা হচ্ছে যে ভাই, অবশ্যই অবশ্যই আমাকে ফলো করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন, ঠিক আছে। আপনার মতামত জানাবেন, আপনারা কোন ধরনের ভিডিও চান তাও আমাকে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তা হচ্ছে যে মানে মাদারীপুরে, বিশেষ করে মাদারীপুরের জেলায় এখন এমন একটা প্রচলন মানে হয়ে গেছে, বা মানে এখন চলতেছে অলরেডি। মানে ছেলে যদি ইউরোপে না থাকে, ঠিক আছে, ছেলে যদি ইউরোপে না থাকে বা বিদেশে যদি না থাকে, সেটা ইউরোপ কান্ট্রিতে, অন্য কোনো কান্ট্রিতে না, ইউরোপ কান্ট্রি যদি না থাকে তাহলে মেয়ে বিয়ে দেয় না। মানে মানে এটা কোন ধরনের মানে স্টুপিড কথা।